আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রোগ্রাম বাংলাদেশি প্রবাসী মহিলাদের জন্যে। এ পর্যায়ে আমাদের সম্মুখে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে বক্তব্য নিয়ে আসছেন ফজিলাতুল শেখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হোসাইন, অত্র ইসলামিক সেন্টারের দায়ী এবং অনুবাদক। আল-আন ইউলকি মুহাদারা বিউনওয়ান হুকুকুজ জাওজাইন ফজিলাতুল শেখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হোসাইন হাফিজাহুল্লাহ, দাইয়া ওয়া মুতারজিম বিমাকতাবিদ দাওয়া বিখামিস মুশাহিদ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. যাবতীয় শুকর আল্লাহ পাকের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা খামিস মুশাহিদ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে এই আলোচনা সভায় উপস্থিত হতে পারলাম। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি ইতিপূর্বে শুনেছেন। আমরা বিশেষ করে দুইটি বিষয় আলোচনা করব আজকে। প্রথম বিষয়টি হলো স্বামী স্ত্রীর অধিকার, আর এরপরে আমাদের সম্মানিত শেখ সাইফুল ইসলাম খান মাদানী সাহেব তিনি আলোচনা করবেন কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব। সম্মানিত বন্ধুগণ, খুবই সংক্ষেপে আমরা আজকের আলোচনাটা নিয়ে আসব। পৃথিবীতে এই সামাজিক বন্ধন মানুষের সৃষ্টি হয়েছে, এর মূল পেছনের কারণটি হলো স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রীর জন্য পরস্পর প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মুহাব্বত যদি আমাদের না থাকে, তাহলে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কলহ, বিবাদ, বিসম্বাদ সব কিছু লেগেই থাকবে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে প্রতিটি জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাই বলছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ আমি প্রতিটি বস্তু জোড়া জোড়া করে সৃষ্টি করেছি যাতে করে তোমরা আমাকে স্মরণ করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে আমরা স্মরণ করতে পারি। সূরা জারিয়াতের 49 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, সূরা রোমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, তার একটি নিদর্শন হলো যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের মধ্য থেকে
স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে সৃষ্টি করেছেন। কারণ কি উদ্দেশ্য হচ্ছে? উদ্দেশ্যটা হলো লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীদের কাছে যে আরাম পাও, প্রশান্তি লাভ করো। এবং তিনি বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে পরস্পর মহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মহাব্বত সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন তাদেরকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশেষ করে তাদের মধ্যেও বিবাহ বন্ধন ছিল। তার প্রমাণে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি এবং তাদের জন্য করেছি জোড়া, অর্থাৎ স্ত্রী, এবং তারা পরিবারভুক্ত ছিল, অর্থাৎ সন্তান সন্ততি এবং স্ত্রী তারা গ্রহণ করেছিলেন সেই নারীগণ। সম্মানিত বন্ধুগণ, সেই স্বামী এবং স্ত্রীর একজন আরেকজনের ওপর কিছু অধিকার রয়েছে। কিছু অধিকার হলো যে যৌথ অধিকার, একজন আরেকজনের ওপর সমভাবে তারা লাভ করে থাকে। তার মধ্যে একটি হাদিসের মধ্যে আমরা পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মারআ আলা যাওজ মা হাক্কুল মারআ আলা যাওজ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে স্বামীর ওপর স্ত্রীর হক কি, এই কথা যখন বলা হয়েছিল, ক্বালা, আল্লাহ নবী বলতেছেন, আন ইউতইমাহা ইযা তা'ইম, হে স্বামী তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তখন খাওয়াবে। ওয়া আন ইয়াকসুহা ইযা ইকতাসাই, আর যখন তুমি পরিধান করবে তুমি স্ত্রীকেও পরিধান করাবে। ওয়ালা ইয়াদরিবিল ওয়াজহ, আর স্ত্রীকে কখনো তার মুখের মধ্যে প্রহার করবে না। ওয়ালা ইয়াকবাহু ওয়ালা ইয়াজহুরু ইল্লা ফিল বাইত, এবং স্ত্রীকে গালমন্দ করবে না, অর্থাৎ গালি দেবে না, এবং তার বিছানা থেকে আলাদা করবে না বাড়ি ছাড়া। অর্থাৎ যদি কখনো কোনো ঝগড়াঝাটি লেগেই যায়, তুমি তার সঙ্গে মেলন না করে আলাদা থাকবে, এটা আল্লাহ সেটা কিন্তু বাড়িতেই হতে হবে, বাহিরে নয়। সহিহ ইবনে মাজার এই হাদিসটি বর্ণিত হয়েছে। অনেক মানুষ, বিশেষ করে আমরা শুনে থাকি যে স্বামীর হক স্ত্রীর ওপর কি, তা আমরা এজন্য এখন বলবো যে স্ত্রীর হক স্বামীর ওপর কি, এই জিনিসটা আমাদের ভালো করে জানা দরকার। স্ত্রীর সঙ্গে স্বামীদের উচিত সদা সর্বদাই উত্তম আচরণ করা, উত্তম ব্যবহার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, অর্থাৎ তাদের সঙ্গে তোমরা উত্তমভাবে আচরণ করো, উত্তম ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। অর্থাৎ নারীদের সঙ্গে এমন আচরণ করতে হবে, এমন ব্যবহার করতে হবে যাতে শ্রেষ্ঠতম উত্তম ব্যবহার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে অনেক অধিকারের কথা বলেছেন। স্ত্রীর আরেকটি হক হলো মোহর, যেটা তার প্রাপ্য এটা বুঝিয়ে নেওয়া, এবং স্বামীর অধিকার মানে স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে তার হক বুঝিয়ে দেয়া, বিশেষ করে মোহরটা। এই মোহর সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে প্রদান করিয়ে দাও, দান করো। কিন্তু সমাজে আমাদের দেখা যায় অনেক নারীরা তাদের মোহর থেকে বঞ্চিত। বিশেষ করে আমাদের দেশে দেখা যায় নারীরা তাদের মোহর কি জিনিস বলতেই পারে না, অথচ মোহর দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মোহরের ব্যাপারে অনেক কথা বলেছেন, এটা নারীদের অধিকার। তবে অনেক মহিলারা আছেন বা তাদের অভিভাবকরা আছেন, যখন নারীদের মোহরের ব্যাপার আসে তখন এত 10 লক্ষ 15 লক্ষ 5 লক্ষ টাকা করে মোহর ধরে, যেটা তার স্বামীর দেওয়ার ক্ষমতা নেই। এই কাজ করাও কিন্তু ঠিক নয়, বরং ওই বিবাহটা বরকতময় যে বিবাহের মধ্যে কম খরচ হয়ে থাকে। স্ত্রীর আরেকটা অধিকার হলো, স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে কিছু জ্ঞান বিদ্যা শিক্ষা দেওয়া, এটাও একটা তার অধিকার। যেমন এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন যে মালিক বিন হুয়াইরিস কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদা আসি এবং আমরা ছিলাম সমবয়সী কিছু যুবক। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 20 দিন অবস্থান করি, কোরআন হাদিস ইত্যাদি অনেক কিছু শিখি, কিন্তু আমরা পরক্ষণেই আমাদের পরিবার সম্পর্কে আলোচনা করতে লাগলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতে পারলেন এবং আল্লাহ নবী তখন তাদেরকে বললেন যে ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুন্না ওয়ামুরুহুম ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সাহাবারা, তোমরা যাও তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, সেখানে যে তোমরা তোমাদের পরিবারকে আমার কাছ থেকে যে সমস্ত জিনিস শিক্ষা গ্রহণ করলে এইগুলি শিক্ষা দাও এবং তাদেরকে আদেশ করো, সৎ কাজের আদেশ করো, এবং আমার কাছে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখলে আমাকে, ঠিক সেভাবে তোমরা তাদেরকে নামাজ শিক্ষা দাও। তাহলে এ হাদিস থেকেও প্রমাণিত, এটা বুখারী শরীফের হাদিস, এ হাদিস থেকেও প্রমাণিত হলো যে স্ত্রীদেরকে শিক্ষা দেওয়া স্বামীর একটা কর্তব্য, স্বামীর একটা অধিকার। সম্মানিত বন্ধুগণ, এই স্ত্রীদের আরেকটি হক হলো তারা স্বামীর কাছ থেকে ভরণ পোষণ নিয়ে নেবে, অর্থাৎ স্বামীরা স্ত্রীদের ওপর খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা বাকারার 243 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। অর্থাৎ স্বামীদের ওপর, জনকের ওপর কর্তব্য হলো যে তারা তাদের, অর্থাৎ তাদের স্ত্রীদের, তাদের সন্ততিদের বিশেষ করে স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা তারা করবে। তাদের যতটুকু সাধ্য গোলায়, সাধ্য অনুযায়ী তাদের উপর খরচ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা হাদিসের মধ্যে বলতেছেন, তুমি একটা দিনার যদি আল্লাহর পথে দান করো, একটা দিনার যদি দাস মুক্ত করার জন্য দান করো, একটা দিনার যদি কোনো মিসকিনকে দান করো, আর একটা দিনার যদি তোমার পরিবারের জন্য খরচ করো, কোনটা সবচেয়ে উত্তম? সবচেয়ে উত্তম হলো তোমার পরিবারের জন্য যেই দিনার, যেই টাকাটা তুমি খরচ করলে, এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠতম খরচ। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা যে উপার্জন করছি, আমাদের স্ত্রী পুত্রদের ভরণ পোষণের ব্যবস্থা করছি, এটা কিন্তু একটা উত্তম একটা সদকা। এক হাদিসে এসেছে, নাফাকাতুকা আলা আয়ালিকা সাদাকা, তোমার পরিবার পরিজনের ওপর খরচ করা এটাও একটা সদকার কাজ, এটাও একটা দানের কাজ। স্ত্রীদের আরও কিছু অধিকার হলো যে তাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যেমন বিশেষ করে নামাজের জন্য আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীকেও বলেছিলেন নামাজের জন্য তারা যেন তাদের স্ত্রীদেরকে আদেশ করেন। যেমন আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি নিজ পরিবারকে নামাজের আদেশ দেন। অনেক স্বামীরা আমরা আছি, স্ত্রীকে নামাজ পড়তেই দেয় না। কে নামাজ কিসের দরকার? নিজেও পড়ে না, স্ত্রীকেও পড়তে দেয় না। অথচ আল্লাহর আদেশ হলো তোমার পরিবার পরিজনকে তুমি নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, এবং তার উপর ধৈর্য ধারণ করো। অনেক সময় নামাজ পড়তে গেলে কষ্টসাধ্য হতে পারে, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছ থেকে রিজিক চাই না।
আমি বরং তোমাদেরকে রিজিক দান করি। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য মহা কল্যাণ রয়েছে আখিরাতে। স্ত্রীদের আর একটি অধিকার হলো স্বামীরা তাদের লজ্জাস্থানের যাতে হেফাজত করেন, অর্থাৎ তাদেরকে ইজ্জত আবরুর সঙ্গে নিয়ে বের হন। অনেক স্বামীরা আছেন তাদের স্ত্রীদেরকে বেপরদায় ঘোরাফেরা করেন, অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলেন। তার অধিকার হলো আপনি তাকে পর্দার সঙ্গে নিয়ে বের হবেন। এজন্য আল্লাহর নবী বলতেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আল আকুল লিওয়ালিদাইহি, যেই সন্তান পিতামাতার অবাধ্য হয় ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আদ-দায়ুস ওয়া রাজলাতুন নিসা, আর দায়ুস বলতে যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদের কাছে অন্য পুরুষ যাতায়াত করে, তারা বেপরদায় ঘরে এটাতে সমর্থন দান করে, তারাও জান্নাতে যাবে না। আর যে সমস্ত নারীরা পুরুষদের মতো হতে চায় তারাও জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। সহিহ, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন এবং ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি এটিকে হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আসুন আমরা এই বিষয়গুলি খেয়াল রাখি। আর একটি পুরুষদের অধিকার হলো, যদি তা কারো 2 জন স্ত্রী থাকে তাহলে 2 জনের প্রতি সমানভাবে দেখতে হবে, কিন্তু মনের টান যদি কারো পার্শ্বে বেশি যায় এজন্য আল্লাহ ধরবেন না, কিন্তু তাদের ইনসাফ সর্বক্ষেত্রে ঠিক করতে হবে। অর্থাৎ এনার প্রথম স্ত্রীর প্রতি যেভাবে দেখবেন দ্বিতীয় স্ত্রীর প্রতি সেভাবে দেখতে হবে। যদি এটা না করেন কিয়ামতের দিন আপনাকে উঠানো হবে একদিকে, আপনি ঝুঁকে থাকবেন, কারণ দুনিয়াতে আপনি বেইনসাফি করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা সময় খুব সংক্ষেপে বলবো যে নারী এবং স্ত্রী মানে স্বামী এবং স্ত্রী 2 জনের ওপর অধিকার রয়েছে। এইগুলি হলো স্ত্রীর অধিকার স্বামীর ওপর, স্বামীরও কিছু অধিকার আছে স্ত্রীর ওপর, সেটা আমাদের জেনে রাখা ভালো, জানতে হবে। সম্মানিত বন্ধুগণ, স্বামীদের অধিকার স্ত্রীর ওপর কি অনেক রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের, কিন্তু নারীদের ওপর পুরুষদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ইসলাম যেমন স্বামীর ওপর স্ত্রীর হক নির্ধারিত করেছে, তেমনি স্ত্রীর ওপর স্বামীর অধিকার বাস্তবায়ন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে অনেক হাদিস উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি হাদিস আমি সংক্ষেপে বলবো। আল্লাহ নবী বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, রাওয়াহু আত-তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকেও বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। অর্থাৎ স্বামীর অধিকার বা স্বামীর মর্যাদা কত বিশাল এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অনুরূপভাবে আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামীদেরকে বলেছেন, মানে স্ত্রীদেরকে বলেছেন, তোমরা স্বামীদের প্রতি খেয়াল রাখবে, যত্ন নেবে। বিশেষ করে তারা যদি তোমাকে তাদের বিছানার দিকে আহ্বান করে তোমরা তাদের এই ডাকে সাড়া দেবে। এক হাদিসে এসেছে, ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। কোনো মহিলা যদি রান্না বান্নার কাজেও ব্যস্ত থাকে, এমন সময় যদি তার স্বামী তাকে আহ্বান করে, ডাকে তার প্রয়োজনের কারণে, সেই প্রয়োজন সারার জন্য স্বামীর কথা শোনার জন্য স্ত্রীকে তখন আপনাকে আসতে হবে। আর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তবে
স্বামী যদি কোনো অসৎ কাজের দিকে আহ্বান করে সেই কথা মানা যাবে না। যেমন হাদিসে এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করতে মানে এমন কোনো কাজ করলে যে আল্লাহর বিরোধিতা হয়, এরকম কাজের আদেশ যদি স্বামী করে সেই কথাটা শুধু মানা যাবে না, তাছাড়া অন্য বৈধ কথা অবশ্যই আপনাকে মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ প্রসঙ্গে আরও অনেক কথা বলেছেন যে অবশ্যই হে স্ত্রীরা তোমরা স্বামীদের কথা শুনবে। এমনকি আল্লাহ নবী বলতেছেন, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা চলে গিয়েছে। আমি প্রশ্ন করেছিলাম যে আল্লাহ নবী একদা বললেন যে উরিতুন নারা ফাইদা আকসারা আহলিহা আন-নিসা, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি দেখলাম জাহান্নামে নারীরা বেশি। ইয়াকফুরুনা, তারা অস্বীকার করে। কিলা আয়াকফুরুনা বিল্লাহ, আল্লাহ নবীকে বলা হলো তারা কি আল্লাহকে অস্বীকার করে? ক্বালা, আল্লাহ নবী বললেন না, ইয়াকফুরুনাল আশির, বরং তারা স্বামীকে অস্বীকার করে। স্বামীকে অস্বীকার করে। স্বামীকে অস্বীকার করে মানে কি? অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি অনেক দিন ধরে অনেক কিছু ক্রয় করে দিয়েছেন, অনেক উপকার তার করেছেন, কিন্তু কোনো একদিন কোনো কিছু আনতে পারেননি। এই জন্য সে একেবারে অস্বীকার করে বসে যে সারা জীবন তোমার কাছে এসে আমি সুখ পাইলাম না। কি বলেন ভাই, আছে না এরকম মহিলা? অনেক আছে। সামান্য ব্যাপারে বলে সব কিছু অস্বীকার করে ফেলে। আল্লাহ নবী বলতেছেন, লাউ আহসানতা ইলা হিদাহিন্নাদ দাহর, জীবন ভর ধরে যদি তুমি তার প্রতি খুব ভালো ব্যবহার করে গেলে, সুম্মা রাআত মিনকা শাইআ, এরপরে তোমার যদি কিছু একটু খারাপ আচরণ তার কাছে প্রকাশ পাইল, ক্বালাত, সে বলে ফেলে, মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার কাছে ভালো জীবনে আমি কিছু পাইলাম না, সারা জীবন কষ্টই করে গেলাম। আল্লাহু আকবার, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ করে ফেললো। এতদিনের আপনার পরিশ্রম সব ব্যর্থ গেল। এমন করা মা বোনেরা ঠিক নয়। আপনাদের যেমন অধিকার, স্বামীরও এরকম অধিকার আছে। এমনকি কোনো নফল ইবাদত করতে যেও, বিশেষ করে কিছু নফল ইবাদত আছে, ফরজ ইবাদত অবশ্যই স্বামী অনুমতি না দিলেও করতে হবে। যেমন ফরজ নামাজ আদা করা, ফরজ রোজা রাখা। কিন্তু যদি কোনো স্বামী উপস্থিত থাকেন আর আপনি নফল রোজা রাখতে চান, আল্লাহর নবী নিষেধ করেছেন। তিনি বললেন, লা ইয়াহিল্লু লিল মারআ আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ ইল্লা বিইজনি, কোনো লোক যদি উপস্থিত থাকে, বিশেষ করে কোনো স্ত্রীর স্বামী যদি উপস্থিত থাকে বাড়িতে, এই মুহূর্তে সে যদি নফল রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। ওয়ালা তা'জান ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, এবং স্ত্রী যদি বাড়িতে থাকে অন্য কোনো পুরুষকে তার বাড়িতে ঢুকতে অনুমতি দেবে না স্বামীর অনুমতি ছাড়া। কিন্তু আমাদের দেশে এটার কোনো বালাইয়ে নাই, দেবর ভাসুর কোনো বালাই নাই, অহরহ আসতেছে যাচ্ছে। এইগুলি থেকে সাবধান হইতে হবে। এবং আল্লাহ নবী আরো বলেছেন, ওমা আনফাকাত মিন নাফাকাতিন মিন গায়রি আমরিহি ফাইন্নাহু ইউআদ্দি ইলাইহি শাতরু, আর যদি কোনো মহিলা স্বামীর কোনো অর্থ থেকে দান করে তাহলে সে অর্ধেক সওয়াব পাবে। স্বামীর একটা সওয়াব পেয়েই যাবে, তবে অনুমতি নিয়ে দেওয়া ভালো। সম্মানিত বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, হে নারীরা, খবরদার তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দেবে না। কারণ স্বামীদেরকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তোমাকে লানত করতে থাকবে। যেমন এক হাদিসে এসেছে, কোনো নারীকে যদি তার স্বামী তার বিছানায় আহ্বান করে এবং সে যদি অস্বীকার করে আর স্বামী যদি রাগ অবস্থায় রাত্রি যাপন করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা
ওই নারীর ওপর সকাল হওয়া পর্যন্ত অভিশাপ করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে স্বামীর কীরকম মর্যাদা! সম্মানিত বন্ধুগণ, এই জন্য স্বামীর অনেক অধিকার রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, তাহলে এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে স্বামীর কীরকম মর্যাদা রয়েছে সম্মানিত বন্ধুগণ। এই জন্য করে অনুরোধ করব, আসুন আমরা স্বামীদের হক বোঝার চেষ্টা করি। হাক্কুজ জাওজা আলা জাওজা লাউ আন কানাত বিহি ফুরহাতুন। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন যে দেখো, কোন স্ত্রীর এরকম কাজও যদি করে তাহলে স্বামীর হক আদায় হবে না। কীরকম কাজ? কোনো স্বামীর কোনো জায়গায় যদি ঘা হয়ে যায় বা কেটে যায়, আর ওই ক্ষত জায়গায় যদি স্ত্রী তার জিহ্বা দিয়ে চেটে মুছে দেয়, তারপরেও স্বামীর হক তার আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় কথা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, কোনো মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয়, তাহলে আল্লাহর ওখানে যে হুররা রয়েছেন তারা কিন্তু এই মহিলাকে কি কথা বলে শোনেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন যে লা তুজি ইমরাতুন জাওজাহা, কোনো মহিলা যেন তার স্বামীকে কষ্ট না দেয় ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি কষ্ট দেয়, ইল্লা কালাত জাওজাতুহু মিনাল হুরিল আইন, তাহলে এই স্বামীর যে হুরে আইন, জান্নাতের মধ্যে যে স্ত্রী রয়েছে, সেই জান্নাতের হুর বলে, লা তুজি, হে মহিলা, তুমি তোমার স্বামীকে কষ্ট দেবে না। কাতালাকাল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। ফাইন্নামা ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকা ইলাইনা, কয় সে তো তোমার কাছে কয়েকদিনের জন্য আশ্রয় নিয়েছে মাত্র, সে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসবে। অতএব খবরদার, তুমি কষ্ট দেবে না, তোমার ওপর আল্লাহর অভিশাপ পড়বে। আল্লাহু আকবার। এমন করে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুররা, যদি কোনো মহিলা স্বামীকে তার কষ্ট দিয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আর এক হাদিসে বলেছেন, কোনো মহিলা যদি নামাজও পড়ে কিন্তু স্বামীর অবাধ্য হয়, তাহলে তার নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে না। যেমন একটা হাদিসে এসেছে, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, দুই শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপরে পৌঁছায় না। এক শ্রেণীর মানুষ হলো আব্দুন আবিকুন মিন মাওয়ালি হাত্তা ইয়ারজিআ ইলাইহিম, যেই দাস তার মালিক থেকে পালিয়ে গেছে, যতক্ষণ ফিরে আসে না অতক্ষণ তার নামাজ কবুল হয় না। আর এক শ্রেণীর হলো ওয়ামরাআতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিআ, আর যে মহিলা তার স্বামীর অবাধ্য হলো, যতক্ষণ পর্যন্ত তার কাছে ফিরে না যায়, অর্থাৎ তার আনুগত্য না করে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার উপর লানত এবং অভিশাপ করতে থাকে। এই জন্য করে আসুন আমরা উত্তম স্বামী হওয়ার চেষ্টা করি এবং উত্তম স্ত্রী হওয়ার চেষ্টা করি। আর একটা হাদিস বলেই শেষ করব। আল্লাহ নবী নারীদের ক্ষেত্রে বলছেন, নারীরা যদি চারটি কাজ করে তাহলে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটি হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদা করে, ওয়াসামাত শাহরাহা, এবং মাসের অর্থাৎ ফরজ মাসের রমজান মাসের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, তার যদি সতীত্বকে বজায় রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি সেবা যত্ন করে, স্বামীর কথা মেনে চলে, তাহলে দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, উত্তম স্ত্রীকে আল্লাহ বলেছেন যে আল্লাতী তাসুররুহু ইযা নাযার, উত্তম স্ত্রী সেই যখন তুমি তার দিকে দৃষ্টিপাত করবে তাতে তুমি আনন্দিত বোধ করবে, অর্থাৎ আনন্দিত হবে, তোমার স্ত্রী তোমার সঙ্গে হাসি মুখে কথা বলবে, সে হলো উত্তম স্ত্রী। এবং তার আনুগত্য করে যখন, অর্থাৎ স্বামীর আনুগত্য করবে যখন স্বামী তাকে কোনো আদেশ করে,
আর স্বামীর জান মালের হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার জান মালের হেফাজত করবে। সহিহ নাসাইতে এই হাদিসটি বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওই রকমভাবে উত্তম স্বামীকেও বলা হয়েছে, যেই লোক তার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহর কাছেও সে উত্তম। তাহলে আপনারা আমারও উচিত স্বামীরা যেন স্ত্রীদের কাছে উত্তম হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম ছিলেন, যিনি কোনো দিন তার স্ত্রীরকে মারেন নাই, আঘাত করেন নাই। আমাদের সমাজে অনেক মহিলাদেরকে এখন স্বামীরা বেদম প্রহার করে, এটা কখনোই উচিত নয়। আসুন সম্মানিত বন্ধুগণ, এ পর্যন্তই আমরা সংক্ষিপ্ত আকারে এই স্বামী এবং স্ত্রীর অধিকার বললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এইগুলির উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। এখন আমরা আজকে এ পর্যন্তই রাখলাম। এরপরে আমরা এখন আমাদের সম্মানিত শেখ সাইফুল ইসলামের কাছ থেকে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। والآن يلقي محاضرة فضيلة الشيخ محمد سيف الإسلام خان مدني الداعية بمكتب الخميس باللغة البنغلاديشية بعنوان كيف نربي أبناءنا। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী, খামিস মুশাহিদ ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব সাইফুল ইসলাম খান মাদানী সাহেব। তার বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব। এ বিষয়ে আলোচনা করার জন্য তাকে অনুরোধ করছি। ইউলকি মুহাদারা ফদিলত শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম খান মাদানী, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।